আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কি আর কম, আজকাল পাড়ায় পাড়ায় মাহফিল শুরু হচ্ছে, তাই আমিও মুখ না ধুয়া পাড়ার মাহফিল দেখার জন্য চলে যাচ্ছি। যাই হোক, যখন আছি শীতকালে দেখি আইসক্রিমের দোকান, শীতকালে আইসক্রিমের দোকান তুই কী করবো? ঠান্ডা লাগা গলাটা বেঁকে হাসপাতালে পেঠা দেবো, সেই জন্য কি শীতকালে আইসক্রিমের দোকান নিয়ে যাচ্ছ? ভালো কথা। এদিকে গোল্লার দোকানেরা হাতত মাস্ক না পরে গোল্লাগুলা বিক্রি করবা শুরু করেছে। মাস্ক পরে গোল্লাগুলা বিক্রি কর। যাই হোক, ডায়াবেটিসের কারণে আমি আর গোল্লা কিনিনি, খাইনি। আজকাল তো আমাকে সকলেরই ডায়াবেটিস, তারপরেও আমি গোল্লাওয়ালারা কী জন্য বোঝে না যে ডায়াবেটিস আছে, গোল্লার দোকান না দিই, দিয়ে মানুষকে সুস্থ রাখি। না, এরকে কাজ হলে ওষুধ কোম্পানির থেকে টাকা খাইয়া দেয়, বেশি বেশি মিষ্টি এই গোল্লার দোকানগুলো দিছে যাতে করে সবার এই গোল্লা খাইয়া ডায়াবেটিস হয় আর ডাক্তারখানায় যায়, আর ওর করে ঘুষালা ওষুধ বেশি বেশি কিনি। এইভাবেই আমার মনে বুঝলো যাতে করে আর গোল্লা কিনা না লাগে। আমি তাড়াতাড়ি করে ভিডিও করবে যাচ্ছি যাতে আতঙ্ক সাথে দেখানো হয়, কারণ আতঙ্কের সাথে যদি দেখা হয় তাহলে আমার সর্বনাশ। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এর মধ্যে টাকা দেখি চায়ের দোকানের পাশে আতঙ্ক আমার ভাগ্নে। ভাগ্নে এখন করছে, মামা মামা ওলা কি, ওই দোকানের ওলা কি? আমি করছি চা। ভাগ্নে এখন করছে, মামা আমি চাইতে পারবো না, আমাকে লজ্জা করে। পারলে আপনিই চান, আমাকে কি জন্য চাপা করছেন? আমি করছি, আরে ওই জিনিসের নামই হলো চা। বলছে, না না না, আমি চাইতে পারবো না, আমাকে লজ্জা লাগে। আমি বলছি, দিছি কিন্তু লাত্তি। তো যাই হোক, চার দোকানত বসুন চা খাবার। চা লাগুন ভাই, চিনি ছাড়া 1 কাপ চা দেন। আচ্ছা ভাই, চিনি ছাড়া 1 কাপ চায়ের দাম কত? চা লাগ হয় 6 টাকা গ্লাস। বলি 6 টাকা গ্লাস? তো 6 টাকা কিছু না, কেনা চা 5 টাকা করে আসলো। চা লাগ হচ্ছে যে চিনির দাম বাড়ছে, যার কারণে এই চা হলো 6 টাকা গ্লাস। তাই আমি বলছি, আমি চিনিই খাবো না। তো তাহলে চিনি যদি না খাই, ওই টিউবওয়েলের পানি আনিছু, পুকুরের পানি মিশ দিয়া গরম করে 1 চা পাতা 10 করে দিচ্ছ আর তুলিচ্ছু, তো তাহলে কী জন্য হলে এখানে এই চায়ের দাম 60 টাকা হবে? আমি চিনি ছাড়াই তো চা চাচ্ছি। কারণ হলো আজকালকার ব্যাপক মানুষ ডায়াবেটিসের কারণে এই চিনি ছাড়া চা খায় যাতে করে সুস্থ থাকবে, তারা হেলদি থাকবে। আর তুই 60 টাকা করে নিবি, যা তোর দোকানে চা খাবো না। পরে ওই দোকান চায়ের দোকান চেঞ্জ করে চলে গেলাম আরেক দোকানে চা খেতে। চলে আসনু। আচ্ছা কোনো কে ভাই, এই চিনি ছাড়া কি চা হবে? তাহলে 1 কাপ চা দাও, চিনি ছাড়া খামো। ওই ভাই করছে, ভাই আমার দোকানে চিনি ছাড়া চা হবে না। এমন কে করছে, কেতলির মধ্যে আগেই চিনি দেওয়া থাকে। তো তারপরে ওই দোকানে দেখনু খুঁজায় যে কোনো জায়গায় চিনি নেই। কিরে চিনি নেই কেতলির মধ্যে? আগেই বলে নাকি তার চিনি দেওয়া আছে। কারণ কোনো ভাই আসলে চিনি দেওয়া আছে মানে কি? আমি তো চিনি খাবো না, ডায়াবেটিস হবে। এই কুশারে চিনি খেলে নাকি শরীরের জন্য বেশি ক্ষতি করছে। ওইটাই, এই জন্যই তো আমি কুশারে চিনি দিইনি, স্যাকারিন চিনি দিছি, দিয়া বিক্রি করেছি যাতে করে মানুষের কষ্টও না হয়, ক্ষতিও না হয়। আমার মতো এমন সৎ খাঁটি ভেজালযুক্ত মানুষ কুটি পাবো এই যুগে? এই জন্যে স্যাকারিন মিশ করে চা বিক্রি করেছি। খা, আমার দোকানে চা 5 টাকা করে, যত ইচ্ছা খা। আমি কোনো, ও ভাই বুঝেছি, তোর দোকানের আর চা খামো না, আমার বাড়ির যাওয়া লাগবে, যা পান্তা খাম। পান্তা যদি খাসি সন্ধ্যায় আর ভাগনা পিচ্ছাড়িচ্ছে না। যাই হোক, আতঙ্ক আমার সাথেই আছে, আমি ভয়ে ভয়ে আছি যে না জানি কখন কি ঘটাই। এই যে দেখনু যে এই লোকটা আচার বিক্রি করিচ্ছে, আর আতঙ্ক একভাবে আচারের দেখি চাই আছে। যাই হোক, একটা এলে আচারের দোকানে থেকে কোনো যে মামা হলে এখানে চলো ম্যাঞ্চে খাক, আমাকে আচার খাওয়া হবে না। এর কারণ হলো, মা যখন কোনো যে মা আমি সবার যাবো টাকা দে, মা করছে এই যে ধর 9 টাকা কম 10 টাকা দিনু, এটা যে যা মন চাই তাই খাবো, খাইয়া দেওয়া আবার এই টাকা ঘুরে আনে দিস। তুমি কোনো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, 9 টাকা কম 10 টাকা লিয়ে সবার চলে যাচ্ছি। আতঙ্ক যেটাই দেখে গাড়ির দেখে দেখে কয়, মামা গাড়ি দাও, মামা বন্দুক দাও। যাই হোক, ওকে আমি গাড়ি বন্দুক দিমু, কছে যে শোন, গাড়ি লিব বন্দুক লিব ভালো কথা, তো সব আমি কিনা দেবো, কিন্তু এখন লয়, তুই যখন পাস করবো না, বড় হবু, চাকরি পাবো, তখন দেবো। কোনোভাবেই তো আতঙ্ক আমার কথা মানিচ্ছে না। একবার আংটি দেখা দিচ্ছে যে মামা আমাকে আংটি দাও, একবার করে আমাকে বন্দুক দাও, ফটাস ফটাস করে মারমো। যাই হোক, আতঙ্ককে আমি এর থেকে লড়াবারই পারিচ্ছি না। মনে হয়
কারেন্টের থম্বার মতো বসে গেছে, মনে হচ্ছে মাটিতে এখনই গোদ দিয়ে কান্দাকাটি শুরু করে দিবে। আতঙ্ক ঘামে অনেক গল্প কাহিনী, এই শোনা কোনো এই যে বন্দুক দেখ, এই বন্দুক হলে খেলনা বন্দুক, তো সত্যি বন্দুক লিয়া দেবো। আতঙ্ক করছে তাই মামা সত্যি বন্দুক লিয়া দেবো? করছে কিন্তু এই মেলাত লয় মামা, তো সামনে মেলাত লিয়া দেবো। সে করছে সামনে মেলা দিন? আমি করছি যেদিন লাল শুক্রবার হবে সেই দিনে তো যা, একে সত্যি পিস্তল, সত্যি গাড়ি, তুই যা সাবু তাই লিয়া দেবো, তাও এই চুরি ফিটার দোকানের থেকে তুই চ। যাই হোক আতঙ্ক টেনে সামনে লিয়া গেল। তা আতঙ্ক এখন করছে যে মামা সবই তো বুঝলো, তাহলে বল দাও আমি ফিল্ডের যা খেলবো। আমি বলছি তুই ফিল্ডের যা বল খেলবো, বল খেলে যদি ঠ্যাং ভেঙে যাস তাহলে তো আরও সমস্যা, শীতের মধ্যে ব্যথা করলে কষ্ট পাবো তুই, পাবো কি না পড়ে গেলে। যাই হোক বুস টুস দিয়া আচারের দোকানদের সামনে যাতে করছে মামা ওই আচার খামো। আমি করছি শোন আচার কিদা বানাছে তুই জানিস? তা আতঙ্ক করছে কিদা বানাছে? আমি কোনো যে হলে বেশি বড়ি দিয়ে বানাছে, বেশি জিনিস খাওয়া হয় না। তা আতঙ্ক করছে বেশি পান্তা না আমি খাই, তাহলে আবার বেশি বড়ি খেলে কী সমস্যা? আমি মনে চত তুই এর থেকে সর। পরে আর ভিডিও করিনি মনের দুঃখে, কারণ এমন একটা ঘটনা কম, তারপরে এমন একটা জিনিস ঘটে গেল যে ঘটনার কারণে ভিডিও আর করিনি মনের দুঃখে। কারণ আতঙ্ক যায় ফুচকার দোকান আর চটপটির দোকান যা শিয়া পড়ছে। আতঙ্ক করছে ভূমিকম্পে আসা পুরা দুনিয়া লড়বে, কিন্তু আমার লাগান ছোড়া আর লড়বে না। আমি অনেক কথা শুনেছি, আজ আমাকে দিন জায়গায় হোক চটপটি কিনানি লাগবে। কী আর করার, কোনো চাষা ও মুচরা চাষা তাড়াতাড়ি এক বেটি আমাকে ফুচকা দাও আর চটপটি দাও আমার ভাগ্নের জন্যে, আতঙ্ক খাবে। যাই হোক চটপটিওয়ালা এক বেটি ফুচকা এক বেটি চটপটি এলে দিছে, ভাগনা খালো। খাওয়ার পর করছে মামা টাকা দাও চলো যাই বাড়ির যাই। আমি বলছি তোর পেট ভরিছে? করছে ভরিছে। আমি বলছি তুই আগে বাড়ির যা, আমি যাচ্ছি যা। বুস টুস দিয়া আতঙ্ক আগে বাড়ির পেঁচা দিন। যাওয়ার পর চটপটি লক্ষণ ভাই আমার কাছে তো টাকা নেই। তো চটপটি করছি এই কথা, টাকা লাগবে না, আমি কদিন থেকে আমার দোকানে লোক খুঁজে লোক পাচ্ছি না। যাই হোক ভালোই আছে, তো আমার এই যে চটপটির আর ইয়ার প্লেটগুলো আছে এই প্লেটগুলো তুই ধুয়ে দে তারপরে থেকে যা। কী আর করার, ভীম ছাড়া ড্রেনের ময়লালা পানি দেওয়া প্লেট ধুয়ে দিন। ড্রেনের পানি দিয়ে ধুলে নাকি চটপটি ফুচকালে বেশি স্বাদ লাগে। আর যার চুলকানি থাকে চুলকা যদি কেউ ফুচকা বানায় সেটা নাকি আরও বেশি স্বাদ। বাড়িতে ফিরা গেল মাছ যখন ধর তুই ফেল করলো আমি আর কিছু কমো না, এই যে লে তোর 9 টাকা কারণ হলো তুই টাকা তো আমার পরীক্ষা পাস করছে। এই আমার পরীক্ষা যখন তুই পাস করিস পরীক্ষা পাস করিস দুনিয়ার সকল পরীক্ষা ফেল করলেও তুই পাস করিস তবু তুই আমার কাছে পাস যা। তো ভাগনা কি খিলাইছি 100 জিজ্ঞাসা কর যে কি খিলাইছি, আমার মনে আতঙ্ক মনেই রাখে। মামা এই কথা শুনে আমি হাসা ফেলে চটপটি খিলাইছে ফুচকা খিলাইছে। বন্ধুরা শুনে আমার কোনো ভুল টুটি থাকে কথার মধ্যে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে। আজ বেশি শুনবেন, শীতের কাপড় বেশি পরবেন। আল্লাহ হাফেজ।